দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে গত কয়েকদিন ধরে ভারতীয় নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পুশিন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় জনতা। এই বিষয়ে জানতে এখন যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মহিদুল হুদা অলোক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অলোক, সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক পুশিন নিয়ে আজকের কি তথ্য আছে আপনার কাছে এবং বিজিবি কি বলছেন? হ্যাঁ, মিলি, আপনি নিউজে যেমনটা বলছিলেন যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টা বিজেপি এবং স্থানীয় জনগণ যৌথভাবে প্রতিরোধ করে দিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জের বাঙাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ২৮ জন নারী, পুরুষ, শিশুকে পুশিনের চেষ্টা করে। ওই চেষ্টাটি বিএসএফ তারা কঠোরভাবে অবস্থান নিয়ে বিএসএফ সেই চেষ্টাটি প্রতিরোধ করে। এই ২৮ জন যাদেরকে পুশিনের চেষ্টা করা হচ্ছিল তারা সীমান্তের শূন্যরেখার প্রায় ৫০ গজ ভারতীয় অংশে ২ দিন অবস্থানের পর তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। বিজিবি কর্তৃপক্ষরা যেটি জানিয়েছে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে সরিয়ে নিয়েছে। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি, উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ এলাকা ভারত সীমান্ত লাগোয়া। এখানে ৫টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় ভারতীয় সীমান্ত ঘেঁষা। এখানে সীমান্তে দায়িত্ব পালন করছে বিজিবির ৩টি ব্যাটালিয়ন। তো আমি ব্যাটালিয়নগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। চাঁপাইনবাবগঞ্জের যে বিস্তীর্ণ সীমান্ত এলাকা তার মধ্যে প্রায় ২৫ কিলোমিটারের অধিক এলাকায় কাঁটাতারের বেড়া নাই, আর ১২ কিলোমিটার হচ্ছে নদীপথ। এই সব এলাকায় এই উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি শক্ত অবস্থান নিয়েছে, তারা নজরদারি বাড়িয়েছে এবং তারা সীমান্ত এলাকায় পুশিন রোধে তারা সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, স্থানীয় জনগণের পাশাপাশি আনসার ভিডিবি সদস্যরাও সীমান্তে পুশিন প্রতিরোধে দায়িত্ব পালন করছে। মিলি, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ অলোক। দর্শক, এতক্ষণ জানছিলাম সীমান্তের খবর।